আসসালামু আলাইকুম গাইজ, স্বাগতম আপনাদেরকে এমএসজি এগ্রোর আরো একটি নতুন ভিডিওতে। আশা করি সকলেই ভালো আছেন। এই হচ্ছে আমার ঘাসের জমির অবস্থা। আলহামদুলিল্লাহ ঘাসগুলা মোটামুটি ভালোই বড় হয়েছে। আজকের ভিডিওটা ঘাস নিয়ে না, আজকের ভিডিওটা হচ্ছে আমি এখানে দুইটা লাউ গাছ লাগাবো, প্লাস এখানে আরো কিছু সবজি লাগাবো, যাতে আমি এখান থেকে বিষমুক্ত সবজি উৎপাদন করতে পারি বাজার থেকে, যাতে কিনে খেতে না হয়। অবশ্য বাজার থেকে কিনে খেতে হবে, এখানে যে পরিমাণ হবে এগুলাতে তো আর হবে না। তবে আমি চেষ্টা করব যতটুকু সম্ভব এখান থেকে উৎপাদন করার জন্য। প্রথমে এখানকার ঘাসগুলো পরিষ্কার করে এখানে দুইটা গর্ত করব। আমার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে দুইটা চারি বানাবো, যেখানে আমি দুইটা করে চারটা চারা লাগাবো, লাউয়ের চারা। এখানে গর্ত করে নিচে গোবর দিব, তার উপর মাটি দিব, আবার গোবর দিব, মাটি দিব। এইভাবে আমি জিনিসটাকে একটু ওচা বা চারি টাইপের করতে চাচ্ছি। তো এইভাবে করলে হয় কি, নিচে আপনার যে গোবরটা দেওয়া হয় এটা এক সময় পচে জৈব সার হয়ে যায়, তাই গাছ আরো শক্তি পায় বেশি। তো আজকে আমি এইটা ট্রাই করব। তো এইভাবে আর কি করতেছি, এখানে গর্ত করে নিছি, গর্ত করে এখানে গোবর দিয়ে দিছি। এই গোবর গুলা সম্ভবত 1-1.5 মাস পুরনো। আমার চাচাতো ভাই গরু পালে, তো ওই সাইডে ওই এই গোবর গুলা ফালা, তো ওইখান থেকে আমি এই গোবর আইনা এই গর্তের মধ্যে দিতেছি। প্লাস এখানে যে গোবরের উপর মাটি, তারপর আবার গোবর, আবার মাটি, এইভাবে আমি এটাকে একটু উঁচা করব। আপাতত আমি এখানে চারা লাগাইতেছি না, চারা লাগাইতে আমার 15 থেকে 20 দিন সময় আমি ওয়েট করব, কারণ যেহেতু কাঁচা গোবর চারাগুলা মারা যেতে পারে, তাই আমি এখানে 15 থেকে 20 দিন ওয়েট করব, তারপর চারাগুলা লাগাবো। আস্তে আস্তে আমি এই জিনিসগুলা বোঝার চেষ্টা করতেছি। তারপর আমি এখানে আরো বিভিন্ন জিনিস চাষ করব, এবং আমার প্ল্যান আছে যে সামনে আমি এখানে কিছু স্ট্রবেরি চাষ করব, প্লাস আমার বাসায়ও কিছু লাগাবো। আর আজকে দুপুরে প্রচুর পরিমাণ রোদ উঠছিল, এখন তো বিকাল, তারপরও এখন গরম কমে নাই, প্রচুর গরম, তাই কাজ করতে অনেক কষ্ট হচ্ছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।